মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের সুখদেবপুরের পর এবার হবিবপুর। এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত। সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকার ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, রাজ্য সরকার জমি দিচ্ছে না। আমাদের প্রশ্ন, তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না? অরক্ষিত এলাকায় কাঁটাতার না থাকায় তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশি দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন। শুধুই ফসল কাটা নয়, যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাদের বক্তব্য, বিএসএফ রয়েছেন, তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন। তারা বিধায়কের কাছে হাত জোর করে আর্জি করেছেন যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান, যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারেন। বিএসএফ সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তে ১৭২ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা অরক্ষিত। এখানে কাঁটাতার নেই। উল্লেখ্য, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কালিয়াচক ৩ নম্বর ব্লকের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশ দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল। যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে। আমাদের সমস্যাই আছে যে এই যে আমাদের বর্ডার 0 পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে, কিন্তু আমাদের যে বাংলাদেশে যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে, আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেড়াটা জরুরি হওয়া দরকার। এই তার বেড়াটা হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই। আমাদের যে খোলা এরিয়াটা, সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে। বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই, যাতায়াতের কোনো অসুবিধা নেই। আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে, ভালোই করছে, কিন্তু ভালোই করে ডিউটি, যত সাধ্য ওরা ভালো ডিউটি করে। কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে। ওরা এসে রাত্রেবেলায় এসে যে অন্যায়টা করে গেছে, কদিন আগে যে ধানটা নিয়ে গেল, আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি, একটা লড়াইয়ের সৃষ্টি হবে। কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক, কিন্তু আমরা বিএসএফের কাছে আর্জি রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাক দেওয়া হোক। না হলে আমরা আমাদের নিজের কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা না, একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, তাতে আমরা কিছু পাই নাই। এবার কালকে কোম্পানি কন্ডারের সঙ্গে কথা হয়েছে, ওই ব্যাটালিয়ান আমাদের ব্যাটালিয়ান নয়, ওটা ইটাঘাটির ব্যাটালিয়ানে আছে, কত ব্যাটালিয়ান সেটার নাম জানি না, কিন্তু ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব। সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা, তো কোনো কাজ হচ্ছে না। জমি এখন আমাদের যে জমি অ্যাকোয়ার হবে, অ্যাকোয়ার হয়নি এখন উপস্থিত, কিন্তু আমাদের অ্যাকোয়ার না হওয়া পর আগেই তারা পিলার গেড়ে চলে গেছে। অলরেডি সার্ভে হয়ে গেছে, আবার সার্ভে হবে, ওরা আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। দেখাশোনা করে গেছে। আমরা চাই আমাদের ন্যায্য মূল্যে পয়সা চাই। কাঁটাতারে বেড়া অবশ্যই চাই, ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের দরকার। ভয়ে থাকতে হয়, কখন কোন দিক দিয়ে কি হয়। হ্যাঁ শুনেছি, আমরা সেই মোবাইলে দেখেছি। যে ওরা বর্ডারে গেছিল কাজের জন্য, তারা টেনে নিয়ে গেছে কৃষককে। ভয় আমাদের এদিকে, ভয় কি আমাদের যে বিএসএফ আমাদের সঙ্গে সাথ দেয়, খুব ভালো করে সাথ দেয়। এটা আমাদের মানে নিজের ভয় থেকে একটু বঞ্চিত থাকি আর কি। বিধায়ককে বলা হলো, গ্রামবাসী তো সবাই আছে। আমার নাম মনোজ চৌধুরী, বাড়ি সিঙ্গাবাদ। দেখুন, আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে ক্যাম্প সেখানে যাচ্ছি। প্রথমে আমি সোনঘাটে গিয়েছিলাম। সোনঘাটে আমাদের যে মিটিং হয়েছে, যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 22শে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল, ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জওয়ানরা, তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে, তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমিও আসছি বর্ডারের মানুষের কাছে, তাদের কীরকম আছে, কীরকম থাকি, কীরকম দিন যাপন করছেন, তার জন্যে এখানে আমি
এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প, এই যোধকুবিরে এখন আছি আমি। সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার, এই ফিনিশিংটি ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কোথা থেকে কাজটা হবে। আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে। এই ছোট জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয়, ছোট জায়গার জন্য ফিনিশিংটা হবে। কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না, জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না। সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে। কোথাও ক্যাম্প হোক, কোথাও আপনার সেই জমি হোক, সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে। আমি চাইবো যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে, এখানকার মানুষের অসুবিধা যেন না হয়। যারা অসুবিধা হচ্ছে, যেখানে 12 ব্যাটালিয়ন এখানে আছি, সেখানে 88 ব্যাটালিয়নে সেখানে ধানটা কেটেছে, সেখানে বিডিআরের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে। আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে, এখনও মানুষের কোনো অসুবিধা হয়নি। এটাই হচ্ছে কথা। তাদেরকে আশ্বাস দিলাম, দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি, টাকা দিবে, সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে না, অধিগ্রহণ করবে না, তাদের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না। কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক, মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম, কেন্দ্র সরকারকে দিয়েছি। এটা দেখাক না, কেন দেখাচ্ছে না? শুধু উপরে উপরে গেলে, খুঁটি পুঁতে গেলে তো হবে না, মানুষকে আশ্বাস দিলে তো হবে না। কেন জোরটা কেন কাটছে না? জোরটা কাটাক, শুধু বললে তো হবে না। তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না, ঘেরাটা হয়ে যেত। আমাদের সরকার আছে কেন্দ্রে, আমরা বলবো এখানে ফিনিশিং হবে, কিন্তু আপনার যে কাজ, রাজ্য সরকারের যে কাজটা আছে, তাদের জমি চিহ্নিত করে অধিগ্রহণ করুক। অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয়, আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায়। এখনও উন্নয়ন 100% বলে হয়েছে। আপনারা দেখছেন যে বর্ডারে এখনও 26 কিলোমিটার এখনও ফিনিশিং হয়নি। কবে নাগাদ হবে, আর কবে নাগাদ এখানকার মানুষের, বর্ডারের মানুষজন শান্তিতে বসবাস করবে? এবং যারা জওয়ানরা ডিউটি করছে, বিএসএফ জওয়ানরা, তারা তো দিন রাত করছে ভারতকে বাঁচাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য, বর্ডারের সুরক্ষা দেওয়ার জন্য দিনরাত ডিউটি করছে। কি করবে বেচারা, বৃষ্টি ঝড়ের মধ্যেও আছে। কি চাচ্ছেন আপনি? আমি চাইছি যে এখানে ফিনিশিংটা হোক, জমি দিক, অধিগ্রহণ হোক, এখানে কাজ হোক, মানুষের সুবিধা হোক। আপনার কাছে একটা অনুরোধ, রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে। আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে, আপনার জেনে রাখা উচিত, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি হ্যাজ বিন স্টার্টেড। আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয়? মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।